পুলিশ অফিসারের গম্ভীর কণ্ঠস্বর যখন ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল তখন বনলতার পায়ের তলার মাটি সরে গেছে। টেবিলের ওপর সাজানো গয়নার রসিদ আর টাকার বান্ডিলগুলো যেন চিৎকার করে বলছিল, বিশ্বাসঘাতকতার গল্পটা আর গোপন নেই। পুলিশ অফিসার টেবিলের ওপর সাজানো গয়নার রসিদ আর টাকার বান্ডিলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এখন আর কিছু লুকোনোর নেই, সব প্রমাণ পরিষ্কার। বনলতা, তুমি কি কিছু বলতে চাও? ঘরের ভেতর যেন হঠাৎ করে সব শব্দ থেমে গেল। ঠাম্মির চোখ ভিজে উঠেছে। জেঠিমণি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুভব চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু তার চোখে কঠিন দৃঢ়তা। বনলতা প্রথমে কিছু বলতে পারছিল না, তারপর হঠাৎ করেই কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি ইচ্ছে করে করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। ময়ূক আমাকে ব্ল্যাকমেইল করছিল। সে বলেছিল যদি টাকা না দিই তাহলে সে আমার অতীতের কিছু ছবি আর মেসেজ সবাইকে দেখিয়ে দেবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভুল করেছি, কিন্তু আমি চোর নই। আমি শুধু বাঁচার চেষ্টা করছিলাম। অনুভব ধীরে ধীরে বলে, বাঁচার চেষ্টা করতে গিয়ে তুমি পুরো পরিবারকে ডুবিয়ে দিতে বসেছিলে। তুমি শুধু গয়না চুরি করনি, তুমি লাজুকে ফাঁসানোরও পরিকল্পনা করেছিলে। বনলতা মাথা নিচু করে থাকে। সে জানে আর অস্বীকার করার কিচ্ছু নেই। পুলিশ অফিসার বলে, ময়ূককে আমরা ধরব, কিন্তু তার আগে তোমাকে থানায় যেতে হবে। ঠাম্মি কাঁপা গলায় বলে, না বাবা, বাড়ির মানসম্মান একটু দেখো, যদি কোনোভাবে মিটমাট করা যায়। অফিসার বলে, আইন সবার জন্য এক। এই সময় হঠাৎ দরজার বাইরে হইচই শোনা যায়। দুজন কনস্টেবল নিয়ে ময়ূককে ধরে আনা হয়েছে। তার মুখে আর সেই আত্মবিশ্বাস নেই। সে বনলতার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে ধরিয়ে দিলে? বনলতা বিস্ময়ে বলে, আমি কিছু করিনি। অনুভব শান্ত গলায় বলে, আমি করেছি, কারণ সত্যিটা লুকিয়ে রাখা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ময়ূক চিৎকার করে বলে, সব দোষ আমার একার নয়, বনলতাও চেয়েছিল টাকা, সে লোভী হয়ে গিয়েছিল। বনলতা কেঁদে বলে, না, আমি শুধু ভয় পেয়েছিলাম। পুলিশ দুজনকেই নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন লাজু এগিয়ে এসে ঠাম্মির হাত ধরে বলে, ঠাম্মি, তুমি শক্ত হও, সব ঠিক হয়ে যাবে। ঠাম্মি লাজুর মাথায় হাত রেখে বলে, তুই না থাকলে আজ আমাদের কি হতো রে মেয়ে? জেঠিমণি তখনও হতবাক। সে বনলতার দিকে তাকিয়ে বলে, তোকে মেয়ে জেনে ঘরে তুলেছিলাম, আর তুই এই প্রতিদান দিলি? থানায় নিয়ে যাওয়ার পথে বনলতার মাথায় বারবার ভেসে ওঠে তার ভুলগুলো। সে ভাবে, যদি সেদিন সত্যিটা স্বীকার করত, যদি অনুভবকে বিশ্বাস করত, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। অন্যদিকে বাড়িতে ফিরে সবাই নীরব। দুপুরের ভাত কেউ ঠিকমতো খেতে পারে না। অনুভব নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। তার মনে এক অদ্ভুত শূন্যতা। এতদিনের সম্পর্ক এভাবে ভেঙে যাবে সে ভাবেনি। কয়েকদিন পরে খবর আসে, ময়ূকের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ ছিল। সে একাধিক মহিলাকে ব্ল্যাকমেইল করেছে। বনলতার আইনজীবী জামিনের চেষ্টা করে, কিন্তু মামলা গুরুতর হওয়ায় সহজে জামিন মেলে না। সংবাদটা পেয়ে ঠাম্মি ভেঙে পড়লেও এবার তিনি কঠিন হন। তিনি বলেন, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এই ঘটনার পর লাজুর ওপর বাড়ির সবার ভরসা আরও বেড়ে যায়। সে পড়াশোনায় মন দেয়, মেডিকেলের পরীক্ষায় দারুণ ফল করে, কলেজে তার নাম ওঠে সম্মানের তালিকায়। সুদেব আবার ফোন করে, কিন্তু লাজু এবার স্পষ্ট জানিয়ে দেয় তার জীবন সে নিজেই গড়বে, কারোর চাপে নয়। অনুভবও ধীরে ধীরে বুঝতে পারে লাজুর মধ্যে কতটা শক্তি আর সততা আছে। তাদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়। তবে তারা দুজনেই জানে, এখন আবেগে ভেসে যাওয়ার সময় নয়। মাসখানেক পরে বনলতা জামিনে ছাড়া পায়। সে বাড়িতে ফিরতে চায়, কিন্তু ঠাম্মি বলেন, আগে নিজের ভুলের প্রায়শ্চিত্ত কর, তারপর এই বাড়িতে পা রাখিস। বনলতা বুঝতে পারে, বিশ্বাস একবার ভাঙলে জোড়া লাগানো কঠিন। সে সিদ্ধান্ত নেয়, কাজ খুঁজবে, নিজের পায়ে দাঁড়াবে, আর কারোর ওপর নির্ভর করবে না। সে এক এনজিওতে কাজ শুরু করে, যেখানে প্রতারণার শিকার মহিলাদের সাহায্য করা হয়। নিজের ভুলের মধ্য দিয়েই সে অন্যদের সতর্ক করতে শেখে। একদিন হঠাৎ হাসপাতালে ডিউটিরত লাজুর সামনে বনলতা এসে দাঁড়ায়। দুজনের চোখাচোখি হয়। কিছুক্ষণ নীরবতা, তারপর বনলতা বলে, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। তোকে ফাঁসাতে চেয়েছিলাম। তুই চাইলে আমাকে ক্ষমা না করলেও পারিস। লাজু শান্ত গলায় বলে, আমি তোকে ঘৃণা করি না দিদি, কিন্তু বিশ্বাস ফিরে পেতে সময় লাগবে। বনলতার চোখ ভিজে ওঠে। সে বলে, আমি অপেক্ষা করব। বাড়িতে ধীরে ধীরে শান্তি ফিরে আসে, তবে সেই পুরনো নির্ভার পরিবেশ আর নেই। সবাই অনেক কিছু শিখেছে। ঠাম্মি গয়না ব্যাংকের লকারে রেখে দেন, আর বলেন, আসল সম্পদ মানুষের সততা। জেঠিমণি সংসারের হাল ধরেন আরও দৃঢ়ভাবে। অনুভব নিজের ব্যবসায় মন দেয়, আর বুঝতে শেখে, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়,
দায়িত্ব আর বিশ্বাসও। গল্পের এই অধ্যায় শেষ হলেও সবার জীবনে নতুন লড়াই শুরু হয়। বনলতা কি সত্যিই নিজেকে বদলাতে পারবে? লাজু আর অনুভব কি নিজেদের অনুভূতির মুখোমুখি হবে? সুদেব কি আবার কোনো ঝড় তুলবে? ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কিন্তু একটা বিষয় স্পষ্ট, সত্য শেষ পর্যন্ত প্রকাশ পায়, আর অন্যায়ের পরিণতি একদিন না একদিন ভোগ করতেই হয়। এই ঘটনার পর থেকে বাড়ির প্রতিটি মানুষ আরও সতর্ক, আরও সচেতন, আর সবচেয়ে বড় কথা, তারা বুঝেছে বিশ্বাস ভাঙার শব্দ বাইরে শোনা না গেলেও তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়, আর সেই প্রতিধ্বনি থেকেই শুরু হয় নতুন পথচলা। সেই প্রতিধ্বনি থেকেই শুরু হয় নতুন পথ চলা, আর সেই নতুন পথ চলার প্রথম পরীক্ষা এসে গেল খুব অল্পদিনের মধ্যেই। ময়ূক জেল থেকে বনলতার কাছে চিঠি পাঠায়। সেখানে লেখা ছিল সে সব দোষ নিজের কাঁধে নিতে রাজি, যদি বনলতা আবার তার সাথে যোগাযোগ করে। বনলতা চিঠিটা পড়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকে, তারপর ধীরে ধীরে কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। সে বুঝেছে ভুল মানুষকে আঁকড়ে ধরে বাঁচা মানে আবারও অন্ধকারে ডুবে যাওয়া। সে সিদ্ধান্ত নেয় এবার সে সত্যিই নিজের জীবন নতুন করে গড়বে। অন্যদিকে লাজু হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে প্রথমবার একা ডিউটি সামলায়। এক ছোট্ট বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে সে বুঝতে পারে মানুষের কষ্ট কত গভীর। আর সেই মুহূর্তে তার মনে হয় সংসারের ঝামেলা, ঈর্ষা, প্রতারণা সব কিছুই যেন ছোট হয়ে যায়। অনুভব দূর থেকে লাজুকে কাজ করতে দেখে তার চোখে গর্বের ঝিলিক ফুটে ওঠে। সে আর আগের মতো আবেগী কথা বলে না, কিন্তু তার নীরব সমর্থন লাজু স্পষ্ট অনুভব করে। থাম্মি একদিন সন্ধ্যায় সবাইকে ডেকে বলেন, আমাদের পরিবার ভুল করেছে, আবার শিখেছেও। এখন থেকে আমরা কেউ কারো বিরুদ্ধে চুপি চুপি সন্দেহ পুষে রাখব না, যা বলার সামনে বলব। জেঠিমণি সম্মতি জানায়, আর বাড়ির পরিবেশ ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করে। বনলতা যদিও আলাদা থাকে, তবু মাঝে মাঝে খবর পাঠায়। সে এখন প্রতারণার শিকার মহিলাদের আইনি সহায়তা দিতে সাহায্য করছে, নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাবধান করছে। তার কণ্ঠে আর আগের তিক্ততা নেই, আছে অনুতাপ আর সংশোধনের ইচ্ছা। সুদেবও আবার একদিন বাড়ির সামনে এসে দাঁড়ায়, কিন্তু এবার সে ঝগড়া করতে নয়, বরং ক্ষমা চাইতে এসেছে। সে স্বীকার করে লাজুকে নিজের ইচ্ছেমতো চালাতে গিয়ে সে ভুল করেছে। লাজু স্পষ্ট জানিয়ে দেয় তার পড়াশোনা আর স্বপ্নের সাথে কোনো আপোষ হবে না। সুদেব নীরবে মাথা নত করে চলে যায়, হয়তো সেও নিজের ভিতরে পরিবর্তনের বীজ বপন করে। সময়ের সাথে সাথে বাড়ির প্রতিটি মানুষ নতুন করে নিজেদের গুছিয়ে নিতে থাকে। কেউ ভুল থেকে শিক্ষা নেয়, কেউ ভাঙা বিশ্বাস জোড়ার চেষ্টা করে, কেউ আবার দূর থেকে শক্ত হয়ে ওঠে। কিন্তু সেই দিনের ঘটনার স্মৃতি সবার মনে থেকে যায়, মনে করিয়ে দেয় এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত কত বড় ঝড় ডেকে আনতে পারে। আর একই সঙ্গে এটাও শেখায় সাহস করে সত্যের পাশে দাঁড়ালে অন্ধকার যতই ঘন হোক, আলো আসবেই। কারণ বিশ্বাস ভাঙার শব্দ বাইরে শোনা না গেলেও তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়, আর সেই প্রতিধ্বনি থেকেই বারবার শুরু হয় নতুন পথ চলা।